আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লারাগনের সাথে পিএইচপি মাই অ্যাডমিন কানেক্ট করব। তো আমরা চলে আসলাম আমাদের ব্রাউজারে। এখানে এসে লিখব আমরা পিএইচপি মাই অ্যাডমিন স্পেস ডাউনলোড। ডাউনলোড লিখে আমরা এন্টার প্রেস করি। তারপর আমাদের নিয়ে আসবে একদম উপরে থাকবে phpMyAdmin.net। এখানে ক্লিক করলাম। এই উইন্ডো থেকে আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। যখনই আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব, এটার সাথে সাথে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। এখান থেকে আমরা ডাউনলোডে আসব। আসলে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে জিপ ফাইলটি দেখতে পাবো। তো আমরা এই জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করে নেব। আমরা এক্সট্র্যাক্ট অলে ক্লিক করি, দেন এখান থেকে এক্সট্র্যাক্ট স্টার্ট হয়ে গেল। এক্সট্র্যাক্ট শেষে আপনি এরকম একটা ফোল্ডার দেখতে পাবেন। আমরা ফোল্ডারের মধ্যে আসব। ওপেন করার সাথে সাথে এখানে আমরা আরেকটি ফোল্ডার দেখতে পাবো। তো এই ফোল্ডারটিকে আমরা রিনেম করে নিব। রিনেম করে আমরা দেব, নাম দেব শুধুমাত্র phpMyAdmin। এর শেষের টুকু আমরা ফেলে দেব, শুধুমাত্র phpMyAdmin রাখবো। তারপরে এন্টার। এই ফোল্ডারটিকে আমরা কপি করে নিব, অথবা আপনারা এখান থেকে কপিতে ক্লিক করেন। তারপর আমরা চলে যাব আমাদের যেখানে আমরা লারাগন ইনস্টল করেছি। যদি আমি লোকাল ড্রাইভ সিতে ইনস্টল করেছি, লোকাল ডিস্ক সিতে ক্লিক করলাম। এখান থেকে আপনারা লারাগন ফোল্ডারটি খুঁজে নেবেন। তারপর লারাগন ফোল্ডারটি আমরা ওপেন করলাম। তার মধ্যে থাকা এই যে এই ফোল্ডারটি এই ফোল্ডারটিতে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। তারপরে আসব অ্যাপস নামের ফোল্ডারটিতে। এখানে এসে আমরা আমাদের কপি করা ফোল্ডারটি পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে আমরা চলে যাব আবার ব্রাউজারে। এখানে লিখব localhost/phpMyAdmin। আচ্ছা, তারপরে স্ল্যাশ। অবশ্যই এর আগে চেক করে নেবেন আপনাদের লারাগনটি স্টার্ট কিনা। তো এখান থেকে লারাগনটি অবশ্যই স্টার্ট করে নেবেন। তারপরে এখানে এন্টার প্রেস করুন। তো এখানে আমাদের লগ ইন করতে বলবে। বাই ডিফল্ট ইউজার নেম থাকবে রুট, ছোট হাতের রুট থাকবে। পাসওয়ার্ডের স্পেস এই জায়গাটা একদম খালি থাকবে, ব্ল্যাঙ্ক। তারপর আমরা লগ ইনে ক্লিক করব। আচ্ছা, আমার এখানে phpMyAdmin সুন্দরভাবে চলে এসেছে। যদি আপনাদের প্রথম লগ ইনে ইনকারেক্ট দেখায় পাসওয়ার্ড, তাহলে আপনারা কি করবেন? আপনারা আবার লারাগনটি ওপেন করবেন। ওপেন করে এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে ডাটাবেসে ক্লিক করলে আপনাদের ডাটাবেসে নিয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ।